হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা রান্নাঘর। আজকে আমি বানাচ্ছি মাহারানি চিকেন। তার জন্য কি কি আসুন আপনাদেরকে দেখি। চিকেনের জন্য কি কি মশলা লাগছে আসুন দেখিয়ে দিচ্ছি। এখানে নিচে জায়ফল, জয়ত্রী, মৌরি, ধনে, জিরে, এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা, এটা লবঙ্গ, এটা ছোট এলাচ আর দালচিনি। এখানে নিয়েছি পেঁয়াজ দুটো বড় বড়, আদা বাটা, রসুন বাটা, এখানে আছে ফ্রেশ ক্রিম, এখানে কাজু, কাঁচা লঙ্কা, এখানে আছে আপনার টক দই। পেঁয়াজগুলোকে এরকম ছোট ছোট ডিমের ডিমের মতন যেরকম কাটি ওরকম ভাবে এখানে নিয়েছি 600 গ্রাম চিকেন। চিকেনটাকে আমি এখন এবার ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এখানে নিচ্ছি 1 চামচ আদা রসুনের পেস্ট। এখানে নিচ্ছি কিছুটা লেবুর রস। এখানে 1 চামচ নিলাম ব্ল্যাক পেপার। এখানে হাফ চামচ দিচ্ছি নুন। এটাকে ভালো করে ম্যারিনেট করে আমি রেখে দেবো 15 মিনিটের জন্য। আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি 15 মিনিটের জন্য। জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিলাম। এখানে যতগুলো মশলা আছে আমি এখানে সব কড়াতে একটুখানি হালকা করে ভেজে নেব। হালকা করে এগুলোকে একটুখানি ভাজা ভাজা করে নেব। গ্যাসটা একটু জোর করে নেবেন। দেখবেন যখন একটু ভাজা ভাজা গন্ধ ছাড়ছে তখন গ্যাসটাকে বন্ধ করে দেবেন। আমি এটা নামিয়ে দিচ্ছি। মশলাটা আমি এটা একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখুন মশলাটাকে আমার ভাজা মশলাটাকে আমি মিক্সারে দিয়ে দিচ্ছি। তেল এখানে বড় চামচে 2 চামচ তেল নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এখানে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা করে ভাজবো। হালকা হালকা ভাজা হয়ে গেছে, আমি এতে সব চিকেন গুলোতে দিয়ে দেবো। গ্যাসটাকে একটুখানি জোর করে নেবো। এবার আমি চিকেন গুলোকে ভালো করে ভেজে নেব। এটাকে আমি একটুখানি ঢাকা দিয়ে দিচ্ছি। একবার ঢাকনাটাকে খুলে দেখে নেবেন মাংসটা গলেছে কিনা, কিন্তু এখন আমার মাংসটা এখনো গলেনি। আমি মাংসটা যতক্ষণ গলছে সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এটা ঢাকা দিয়ে দিয়ে করতে থাকলাম। কাঁচা লঙ্কাটা এখানে আমি দইটাও দিয়ে দিলাম। দেখুন এটা বাটা হয়ে গেছে, আমি এটা আবার মাংসতে দিয়ে দিচ্ছি। এটা আমি মাংসতে দিয়ে দিলাম। এটা আবার একটুখানি নেড়ে নেব। ভালো করে এটাকে মশলাটাকে আবার এটাকে কষে নেব। মিক্সারে বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। এটা ভালো করে সেদ্ধ হবে মাংসটা, তার জন্য এটাকে ঢাকনা দিয়ে রেখে দিলাম 5 মিনিটের জন্য। একবার করে ঢাকনাটা খুলে দেখবেন মাংসটা সেদ্ধ হয়েছে কিনা। আমার মাংসটা একটু শক্ত আছে, আমি এখানে এবার আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টটা দিয়ে আমি আর ঢাকনা দেবো না, এতেই আমি মশলাটাকে ভালো করে কষে নেব। দেখুন মশলাটা আমার কষা হয়ে গেছে। এতে আমি ভাজা মশলাগুলো সব দিয়ে দিলাম। এটাও দিয়েও আমি ভালো করে কষে নেব।
ভালো করে কষে নেবেন এরকম ভাবে। এটা একটু আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। আমার মশলাটা একদম কষা হয়ে গেছে, তেলও ছেড়ে গেছে। আমি এতে এবার একটু ফ্রেশ ক্রিম দিয়ে দেবো। ফ্রেশ ক্রিমটা দিয়ে আমি আবার একটুখানি নাড়াচাড়া করে নেব। এটা ভালো করে নেড়ে নেবেন, ভালো করে নেড়ে নেবেন একদম। এটাকে এবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন মশলাটা আমার ভালোভাবে কষে গেছে। আমি এতে একটু কাসুরি মেথি দিয়ে দিচ্ছি। আমি এটা একটুখানি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছি। রেডি হয়ে গেছে আমার চিকেন মাহারানি। হয়ে গেছে আমার চিকেন মাহারানি। আপনারা বাড়িতে রেসিপিটা ট্রাই করে দেখবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।